আজকে আমরা শিখবো ফ্র্যাকশন। যদি আমাদের এরকম একটা নাম্বার দিয়ে দেয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা দুরকম ভাবে লিখতে পারি। একরকম হলো এটাকে আমরা লিখতে পারি এরকম 4 প্লাস 3/5, মানে এই যে সামনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা আগে লিখে তার মাঝখানে একটা প্লাস দিয়ে দেবো। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে? আর না হলে আর কি লিখতে পারি? আর লিখতে পারি এরকম ভাবে, এটা আছে 4/3/5। তাহলে এটা ক্ষেত্রে আমাদের কি হবে? এরকম একটা মাঝখানে দাগ টানবো। তারপরে হলো এই দুটোকে আমরা নিচেরটা আর পাশে যেটা আছে এই দুটোকে আমরা গুণ করে দেবো। তাহলে এই দুটোকে গুণ করলে কি হবে? 4 × 5, আর এই উপরে যেটা ছিল সেটাকে যোগ করে দেবো। তার মানে এই রকম যোগ করে দেবো। করে যে আর নিচে যেটা ছিল, আমাদের নিচে যেটা ছিল সেই নিচেরটা আবার নিচে যেরকম ছিল সেরকমই লিখে দেবো। তাহলে এটাকে কত করলে কত হয়? 4 × 5 20 প্লাস 3 মানে হলো 23/5। তাহলে এটাকে এরকমভাবেও লেখা যায়। আচ্ছা, 3 নম্বর আরেকটা কীরকম লেখা যায়? আমাদের যদি 4/3/5 এরকম থাকে, তাহলে আমরা প্রথমে কি এই যে প্রথমটায় কি শিখেছিলাম আমরা এটাকে লিখবো 4 প্লাস 3/5। এই যে নিচে আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে কি করবো? 4 এর সাথে ওপরে আর নিচে গুণ করে দেবো। মানে গুণ করে দিলে কি হবে? এই 5 আর এই 5 কেটে গিয়ে 1 হয়ে যাবে, মানে আলটিমেট 4 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা ওই জিনিসটা করব। আর তাছাড়া আর কি ছিল? আর ছিল প্লাস 3/5 ছিল, তাহলে 3/5 আমরা লিখতে পারি। তাহলে আর কি লিখবো? তাহলে 4 5 যা 20, 20/5 প্লাস 3/5, ঠিক আছে? এরকমভাবে লিখতে পারি। দেখো, এটা এই দুটোকে যোগ করলে, এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হবে? দুটোর নিচেই আমাদের 5 আছে, তাহলে আমরা নিচে একটা 5 লিখতে পারি, দুটো নিচে 5 এর বদলে, আর এই দুটোকে 20 প্লাস 3 করে দিতে পারি। মানে করলে কত হচ্ছে? 23/5। দেখো, আমরা এখানে 23/5 পেলাম, দেখো এখানেও আমরা 23/5ই পেয়েছিলাম। দেখো এখানে 23/5 পেলাম, এখানেও 23/5। 4 3/5 থাকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1 নম্বর হলো এটাকে আমরা লিখতে পারি 4 প্লাস 3/5 করে, অথবা 2 নম্বর হলো আমরা এটাকে লিখতে পারি এরকম করে, 5টা নিচে লিখে দিলাম, উপরে লিখে দিলাম 4 ইন্টু এই 5 নিচে যেটা আছে সেটা প্লাস ওপরে যেটা ছিল সেটাকে যোগ হিসাবে লিখে দেবো, মানে হলো 23/5, ঠিক আছে? এটা হলো আমাদের একটা প্রসেস। যদি আমাদের একটা অঙ্ক থাকতো এরকম, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারতাম? তাহলে সেটাকেও আমরা এরকমভাবে লিখতে পারতাম। আমরা আগে কি শিখেছিলাম? যে 4/3/5টাকে আমরা লিখতে পারতাম 4 প্লাস। তাহলে দেখো এই জিনিসটা, তাহলে আগে যদি 4 প্লাস হিসাবে থাকে তাহলে আমরা এটাকে এরকমও লিখতে পারবো, ঠিক আছে? এটা হলো 1 নম্বর, এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। সেকেন্ড পদ্ধতি হলো এরকম থাকলে আমরা কিভাবে লিখবো? নিচে 5টা লিখে দেবো, উপরে 4 এর সাথে 5টা গুণ করে দেবো, আর 3টা যেমন ছিল তেমন বসিয়ে দেবো, ঠিক আগে আমরা যেরকম করেছিলাম। মানে হয়ে গেল 23/5। তাহলে সেকেন্ড পদ্ধতি এটা। তাহলে 4/5